তাই বলছে গৌর হরির বদনে মৃদু মৃদু হাসি, তা দেখে জগজনার নয়ন ও আনন্দ। আবার গৌর মূর্তিটা কেমন দেখুন, পিরিতি মূর্তি কি, পিরিতি মূর্তি। যেমন দেখুন মায়েরা, সন্দেশ দিয়ে যদি কোনো পুতুল নির্মাণ করা হয়, তা সেই সন্দেশ দিয়ে পুতুল নির্মাণ করলে অনায়াসেই বোঝা যাবে সেটার হাত যেমন সন্দেশ হবে, পা সন্দেশ হবে, সর্বাঙ্গ সন্দেশ হবে, বদন সন্দেশ হবে, যেহেতু সেটা সন্দেশ দিয়ে নির্মাণ করা হয়েছে, অন্য কিছু দিয়ে নয়। তেমন ভাবে পিরিতি মূর্তি কি, পিরিতি মাখা যদি কোনো মূর্তি থেকে থাকে, সেটা হচ্ছে আমার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু। পিরিতি যদি কোনো মূর্তি থাকে, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তা শাস্ত্র বলে গোরা হচ্ছে পিরিতির সাগর, তাই না? পিরিতির সাগর। আর পিরিতির সাগরের আজকে উদয় হয়েছে কোথায়? নদিয়ায় নবদ্বীপের মাঝে, তাই তো? আজও কি নবদ্বীপ, আজও কি নবদ্বীপ, আজও কে নবদ্বীপ, আজও কে নবদ্বীপ, আজও কি নবদ্বীপ, আজও কে নবদ্বীপ, নবদ্বীপ চন্দ্র আহা মরি 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 রে নবদ্বীপ চন্দ্র আহা মরি 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 রে নবদ্বীপ চন্দ্র আহা মরি মরি। তাহলে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণ হয়েছে নদিয়ার মাঝে। আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন প্রেমের সাগর, তাই তো বাবা? প্রেমের সমুদ্র। আপনারা সবাই সমুদ্র দেখেছেন তো? দীঘা, পুরী, কন্যাকুমারী বেড়াতে গিয়েছেন তো? কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। ও বাবা, এই কজন? আর কেউ জাননি? সময় হয়নি, সংসার ছেড়ে বেরোতেই পারিনি, হরিনামেই আসতে পারিনি। দেখতে পাচ্ছ না, এখনো পর্যন্ত সংসারের কাজ ভালো করে গুছিয়ে সেবা করে সংসারকে একেবারে ঠিকঠাক রেখে তারপরে তো আসতে হবে। আর সেখানে এবার সংসার ছেড়ে বেরোনো, সেটা তো অনেক বড় ব্যাপার। মানে সংসারের মায়া মোহ কেউ ছাড়তে পারে না। দেখবেন না, দুদিন বেড়াতে গেলে কোথায় মনে হয়, বাপরে দুদিন যে চলে আসলাম, কি না কি অবস্থা হয়েছে আমার ঘরটার, হ্যাঁ সব কেমন আছে, সব ভালো আছে, তো আমাকে এখনই ফিরে যেতে হবে। মানে পিছু টান আর ছাড়ে না। এই হচ্ছে আমাদের মতো জীব। তাই মহাপ্রভু হচ্ছে প্রেমের সমুদ্র, প্রেমের সাগর, নোনা জলের সমুদ্র নয়। অর্থাৎ দীঘা, পুরী, কন্যাকুমারী যেখানে সমুদ্রে যাও, সেখানে সমুদ্রের জলের বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে লবণ দিয়ে তৈরি, অর্থাৎ লবণাক্ত। কেননা সমুদ্রে একটা একটা জায়গায় বলে আছে বলে সেখানে যে ভিন্ন ভিন্ন স্বাদ হবে বা অন্য বৈশিষ্ট্য হবে তা না। যেখানেই সমুদ্র থাকবে সেটাই হবে লবণাক্ত, লবণ দিয়ে তৈরি। কিন্তু মহাপ্রভু হচ্ছে প্রেমের সাগর। শাস্ত্র বলে যদি তোমরা নোনা জলের সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারো, তাহলে কি হয়? যখন বাতাস দেয়, বাতাস বয়, ঠান্ডা বাতাসে অঙ্গটা শীতল হয়। কিন্তু তৃষ্ণা, যদি কেউ তৃষ্ণার্ত হয়ে ওই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ায়, তৃষ্ণা কি দূর হবে মায়েরা? সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালে তৃষ্ণা দূর হবে? হবে না। ঠান্ডা বাতাসে অঙ্গ শীতল হবে, তৃষ্ণা দূর হবে না। আর গৌর প্রেম সাগরে যদি কেউ যেতে পারে, গিয়ে ধারে গিয়েও দাঁড়াতে পারে, তাহলে তার ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। ত্রিতাব জ্বালা। এই মনুষ্য কুলে জাগতিক জগতে জন্ম নিয়ে আমাদের যত যত জীব এই সংসারে এসে পড়েছে মা, প্রত্যেকটা জীবকেই, ও এত কথা কিসের, হ্যাঁ
কি গল্প? হরি বল। এইগুলো আমার চোখে বেশি পড়ে গো। কি হয়েছে, কথা বলছো কেন? সংসারের গল্প না কোনো কিছু অসুবিধা? রাধেশ্যাম। তাহলে দেখুন মায়েরা, মহাপ্রভুর সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারলে ত্রিতাপ জ্বালা দূর হয়। অর্থাৎ এই জগতে জন্ম নিয়ে কেউ তো আমরা সর্বসুখে সুখী নই। যার যেমন আছে, কারোর ধনের অভাব আছে, তাই তো? গরিবের ধনের অভাব। আর যাদের ধন আছে তাদের কিসের অভাব? শান্তির অভাব। কারোর শান্তির অভাব, কারোর ধনের অভাব, কারোর দেহের জ্বালা আছে, কারোর মনে জ্বালা আছে। অর্থাৎ এই মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা কোনো জীব বলতে পারবো না হ্যাঁ গো মা আমি সব দিক থেকে সুখে আছি, তাই তো? কেননা এই ত্রিতাপ জ্বালা যে ভোগ করতে হয়, মহাজনী তিনটি ভাগে ভাগ করেছেন। আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধি আধ্যাত্মিক জ্বালা। তিন প্রকার জ্বালা। তা তিন প্রকার জ্বালা দেখবেন, কোনো না কোনো জ্বালা আমাদের এই যেখানে এত জীব আছে, কারোর না কারোর সঙ্গে কিন্তু যে কোনো না কোনো জ্বালা কিন্তু রয়েছে, বর্তমান আছে। যেমন ধরুন আধি ভৌতিক জ্বালা। এটা কেমন জ্বালা? যদি কাউকে পশু পাখি পোকামাকড়ে কামড়ে দেয়, মানে রাস্তায় যেতে যেতে এমন সময় অনেক হয় না যে কুকুরে কামড়ে দিয়েছে, কুকুরে কামড়ে দিয়েছে, কুকুরে কামড়ে দিলে তার কি হয়? জলাতঙ্ক হয়, তাই না? জলাতঙ্ক হয়। আবার কাউকে মশা যদি কামড়ায়, বিষাক্ত মশা, এই যে বর্ষার সিজন, এমন সময় ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে। যত বর্ষা বাড়বে, যত নোংরা আবর্জনা জমা হবে, ডেঙ্গু হবে, মশার উপদ্রব বাড়বে। তো এই মশার কামড়েও দেখবেন কত মানুষ প্রাণ হারিয়ে ফেলে না? তাহলে পশু পাখির জন্য, জীবজন্তুর জন্য জ্বালা যদি সহ্য করতে হয়, সেটা হচ্ছে আধি ভৌতিক জ্বালা। যেমন দেখুন, এই যে আমার বাবা, তা কিছুদিন আগে, কয়েক মাস আগে তাকে হনুমানে কামড়েছিল, কিছুই করেনি। তা হরিনামেই ছিল, হ্যাঁ। তো সেখানে গিয়ে হনুমানটা কামড়ে দিল, তা কিছুই তো করেনি। কিন্তু এটাও এক প্রকার জ্বালা, অর্থাৎ আধি ভৌতিক জ্বালার মধ্যেই পড়ছে। অর্থাৎ মনুষ্য জাতিকে কোনো না কোনো ভাবে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। এবার আধি দৈবিক জ্বালা কোনটা? দৈব দুর্বিপাক জনিত জ্বালা। অর্থাৎ কোথাও ভূমিকম্প হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোথাও প্রচন্ড বন্যা হয়ে যাচ্ছে, মানুষ বন্যায় বিপর্যস্ত হচ্ছে, কোথাও বৃষ্টির অভাবে খরা হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে দৈব দুর্বিপাক জনিত জ্বালা। এবার আধি আধ্যাত্মিক জ্বালা কোনটা? না, এটা আমাদের প্রত্যেকের কম বেশি আছে, যেটা হচ্ছে দেহের জ্বালা বা মনের জ্বালা। কারোর দেহের জ্বালা আছে, কারোর মনের জ্বালা আছে। এটা হচ্ছে আধি আধ্যাত্মিক জ্বালা। এই তিন প্রকার জ্বালা যন্ত্রণ থেকে মুক্তি পাওয়া যাবে যখন আমরা গৌর প্রেম সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে পারবো। তাই গৌর হরি হরি বল। কেননা এখানেই যত যত মায়েরা বাবারা এসেছেন, তারা একটু ভালো করে যদি লীলা কথা শ্রবণ করতে পারেন, তাহলে তারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন এই জগতে অধিকাংশ মানুষের কিন্তু রোগ আছে, তাই না? যাদের একটু বয়স হয়েছে, বয়সের আগে হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, তাই তো? যেমন আমিও আছি, আমারও তো জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু আমি যতক্ষণ কীর্তন আসরে থাকি আমার কিছুই হয় না। তো আপনারাও যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারেন, মনটাকে প্রবেশ করাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কি মনে কষ্ট আছে না দেহে কষ্ট আছে, যতক্ষণ আপনি হরিবাসরে থাকবেন, কীর্তন শুনবেন, ততক্ষণ দেখবে জ্বালা যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু আবার যখন ওই সংসারে ফিরে যাবে, তখন দেখবে আবার জ্বালা যন্ত্রণা সব ঘিরে ধরবে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাঝে এলেন। মহাপ্রভু হলেন প্রেম সাগর, আর প্রেম সাগরের ঢেউকে, প্রেম সাগরের ঢেউকে মায়েরা বলো, সাগরের ঢেউ আছে তো, সমুদ্রে গিয়েছে ঢেউ হয়, প্রেম সাগরের ঢেউ হচ্ছে দয়াল নিতাই চা, তাই না? তাই নিতাই ডেকে ডেকে কি বলে জানো? তোমরা লও গো কে
আমার নিতাই ডাকে তোমরা লহে কিশোরীর প্রেম নিতাই ডাকে তোমরা লকে শরীর নিতাই ডাকে আমার নিতাই ডাকে সেই গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় তোমরা লও গোকেশ্বরের নিতাই ডাকে তোমরা লহে কিশোরীর প্রেম নিতাই ডাকে তোরা প্রেম নিবি কে নিবি বলে বলি রে হরি নাম হরি তোরা প্রেম নিবিকে নিবি বলে বলে রে হরি নাম একবার হরি বল বলে ভাষণয়নের জলে একবার হরি বলে বলে ভাষ দুই নয়নের জলে হরি বল বলে ভাষণয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে তোমাদের সকল মনস্কার এই না হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার তাই তোরা প্রেম নিবি কে নিবি বলে বলি রে হরি নাম নিতাই গৌর হরি গৌর হরি বলে বলে রে হরি নাম তোরা প্রেমে নিবিকে নিবি বলে বলে রে হরি নাম হরি বল হরি বল তাই মহাপ্রভু ডাকছেন নিতাই চাঁদও ডাকছেন আমাদের মতো জীবগণকে কিন্তু বলুন তো মায়েরা মহাপ্রভু যে আমাদের মতো জীবের কথা চিন্তা করে আমাদের মতো জীবের শ্রেষ্ঠ সম্পদ সুধামাখা হরিনাম নিয়ে এলেন শুধুমাত্র জীবের মুক্তি হবে কি ভেবে এটা ভেবে কেননা অন্যান্য যে যুগ ছিল সত্য ত্রেতা দাপর ওই তিনটি যুগে ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল অনেক কঠিন তাই তো সত্য যুগে ধ্যান তপস্যা ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপর যুগে পূজার্চনা ভীষণ কঠিন কঠিন পদ্ধতি ভগবানকে পাওয়ার জন্য কিন্তু কলিযুগ এটা আমরা হলাম কলির জীব বলুন তো মায়েরা আমরা কি পারবো বনে জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করতে হ্যাঁ আমরা কি পারবো যাগযজ্ঞ করতে আমরা কি পারবো পূজার্চনা করতে কি মা পূজার্চনা করেন বাড়িতে করেন তো মায়েরা কতক্ষণ মায়েরা মনে মনে ভাবছেন এটা আবার কি বললো আমরা তো বাড়িতে স্নান করে পূজার্চনা করি সন্ধ্যাবেলায় ধূপ দেই পূজার্চনা করেন তো কতক্ষণ 1 ঘন্টা 1 ঘন্টা করেন কতক্ষণ
সারাদিন পূজার্চনা করেন? কি গো মায়েরা, 10 মিনিট? তাহলে 2 ঘন্টা? সত্যি বলছো? সবাই 2 ঘন্টা করে? সেটা আর আমাকে বলো না, আমি ভালো করেই জানি। আমিও তো সংসারের যে, তাই আমাকে আর বলতে হবে না। কিছু কিছু আমাদের মতো মায়েরা আছে যারা করে, কিন্তু সবাই করে। পূজার জন্যটাকে আমরা কি ভাবি, যে সব কিছু করবো, তারপরে 10টা মিনিট স্নান করে একেবারে নম নম কাশ্যপ, অর্থাৎ ছোট্ট একটু থালা, তাতে কি দেন? নকুল দানা। কটা করে? 2টো করে। আবার কেউ কেউ বলে বাতাসা দিন। হ্যাঁ, তাহলে নকুল দানা, বাতাসা, একটু ছোট্ট গ্লাসে জল, হয়ে গেল ভগবানের পুজো। তাই সেটা তো কিছু কিছু জন। হ্যাঁ, সেটা কিছু কিছু জন, আমি তো সবার কথা বলছি না। আপনি না হয় করেন, এখানে 99% মায়েরা আছে যারা 10 মিনিটেই পুজো সেরে দেবে। আমার রাগ করোনি তো? আমিও কিন্তু তোমাদের দলে, রাগ করো না, রাগ করো না, কেমন? হরি বল। তো 10 মিনিটেই আমাদের পুজো সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু দাপর যুগে 10 মিনিট পুজোতে ভগবানকে পাওয়া যেত, ঘন্টার পর ঘন্টা পূজার্চনা, তবে ভগবানের কৃপা লাভ করা হতো। তাহলে মহাপ্রভু দেখলেন আমার এই জীবের ধৈর্য থাকবে না যে এতক্ষণ ধরে এত সেবা পূজা করার, তাহলে এমন কিছু সহজ উপায় আমাকে দিয়ে যেতে হবে যার মাধ্যমে আমার এই জীব প্রত্যেকেই যেন ভগবানের সান্নিধ্য কৃপা লাভ করতে পারে। এর জন্যই মহাপ্রভু দেখলেন এর থেকে সহজ উপায় হবে না। এই যে আমরা আজকে রাধা গোবিন্দের গোলকের গোপন সম্পদ, এই লীলারস সম্বন্ধে জানতে পারছি, সেটা হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর কৃপা। তিনি যদি না আসতেন, তাহলে তো আমরা কেউ এই প্রেম সম্পর্কে বা লীলা সম্পর্কে জানতে পারতাম না। তিনি নিজে কৃপা করেছেন, তাই আমরা জানতে পেরেছি। আর মহাপ্রভু নামে নিয়ে এসে বললেন, ও হে জীব, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো, এখনো সময় আছে। একবার ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, হরি নামেই পূর্ণ হবে সকল মনস্কার। কিসের এত জ্বালা, কিসের এত যন্ত্রণা? হরি নামে প্রেমে যদি জীবে পাগল হতে পারে, তাহলে কোনো প্রকার জ্বালা থাকবে না। আর আমার আমার করে দিন ফুরিয়ে দিচ্ছ যে কোনো কিছুই তোমার নয়। এই আমার আমার তো করছি, কোনো কিছুই আমার নয়। আজকে যাকে আমি মাতা ভাবছি, যাকে পিতা ভাবছি, যাকে সন্তান ভাবছি, সবাই কিন্তু আমরা দুদিনের জন্য সকলে রঙ্গমঞ্চে সে অভিনয় করছি। যখন যার যার অভিনয় শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার ফিরে যেতে হবে ওই আসল ঘরে। 84 লক্ষ জনই ভ্রমণের মধ্যে 4 লক্ষ বার মানব জনম। তাহলে কার জন্য তুমি কষ্ট পাচ্ছ? 4 লক্ষ বার মানব জনম পরিপূর্ণ দেহ নয় ঠিকই, কিন্তু যতবার আমরা পরিপূর্ণ দেহ পেয়েছি, একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, একই কি সন্তান পেয়েছি। কতবার কত জন্ম ধরে আমাকে কত ঘরে যেতে হয়েছে, আবার ফিরে চলে আসতে হয়েছে, আবার অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। তাহলে দুদিনের জন্য আমরা সবাই রঙ্গ করছি, অভিনয় করছি। তাহলে কিসের আমার আমার? একবার নামে করো, একবার বদন ভরে তোমরা হরি বলো, একবার হরি নামে করো। যে কৃষ্ণ নামে কি হবে? একবার কৃষ্ণ নাম, কৃষ্ণ যত পাপ হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে, সাধ্য আছে, তত পাপ করে, তত পাপ করে। একবার নাম করো, তবে নাম করার মতো নাম করতে হবে।
আমাদের জ্বালা যন্ত্রণা দূর হয় না একবার কেন, 10 বার নাম শুনে, 100 বার নাম শুনে জ্বালা যন্ত্রণা দূর হয় না কেন? মহাপ্রভু বলে গিয়েছেন যে জীব হরি কথা শুনতে গিয়ে, হরি কথা বলতে গিয়ে, কৃষ্ণ বলতে গিয়ে যদি জীবের দুফোঁটা নয়ন বাড়ি বর্ষিত না হয়, বদনে গৌর বলার সঙ্গে সঙ্গে হা কৃষ্ণ হা গৌর বলতে গিয়ে আমাদের মতো জীবের দুফোঁটা নয়ন বাড়ি যদি বর্ষিত না হয়, মা জানতে হবে আমাদের মতো জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। আর যে সমস্ত জীবের হৃদয়ে অপরাধ থাকে, সেই জীব কিভাবে ভগবানকে পাবে, কিভাবে ভগবানের কৃপা পাবে? তাই তো বলি, প্রভু তুমি তো সুন্দর দেহটা দিয়ে আমাকে ধরাধামে পাঠিয়েছিলে ঠিকই, কিন্তু জানো প্রভু, আমি মায়ার সংসারে, মায়ার পাকে পড়ে অন্ধকারে এই মায়ার জীবকে এতটাই আপন করেছি। আমি মায়ার জীবকে আপন করতে গিয়ে, অনিত্য জীবকে আপন করতে গিয়ে আমি নিত্য জীবের কৃপা থেকে বঞ্চিত হয়েছি। এই মায়ার সংসারে এসে কখন যে একটা একটা করে দিন অনিত্য জীবের উপর ভরসা করে অনিত্য জীবকে আঁকড়ে ধরে যে চলে গেল, আমি বুঝতেই পারলাম না দয়াময়। কিন্তু প্রভু, সবাই যে বলে তুমি নাকি কলি যুগের দয়াল ঠাকুর, তাহলে তোমায় আমি এ জন্মে তো ভালোবাসতে পারলাম না। যে কর্ম করার জন্য আমি এলাম, সেই কর্ম আমি করতে পারলাম না। কিন্তু এরপরে যদি আবার আমায় এই সুন্দর ধরাধামে পাঠিয়ে দাও, আমায় যদি তুমি আবার পরিপূর্ণ দেহটা দাও, আজ তোমার চরণে জানিয়ে রাখলাম প্রভু, সেদিন যেন আমি গৌর গৌর বলে গৌর গৌর বলে কাঁদিতে পারে। ওহে প্রভু আমার, যেন গৌর গৌর বলে আমি যেন যেন কাঁদিতে কাঁদিতে পারি আমার গৌর হরে, যেন গৌর বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। এই জন্মে তো তোমার চরণার সেবা করা হলো না, কিন্তু পরে যদি আমায় সুন্দর জন্মে দিয়ে পাঠাও, সেদিনে যেন গৌর বলে গৌর বলে নয়ন জলে তোমার ওই রাতুল রাঙা চরণ ধোয়াই দিতে
যেন গৌর বলে হরি বল হরি বল আমি যেন আমি কাঁদিতে ওগো শেষে দিনে তুমি ছাড়া আর কে আমার বান্ধব হবে যেন গৌর বলে কাঁদতে পারি শেষের দিনে আমার বান্ধব হয়ে যেন তোমার ওই চরণে ঠাই পেতে পারি শেষের দিনে তোমার বান্ধব হয়ে তোমার চরণে যেন আমার একটু জায়গা নিও জনম পে যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি গৌর বলে কাঁদিতে পারি জনম পেয়ে যেন হানি নাই বলে আমি কাঁদিতে পারি গৌর বলে কাঁদিতে পারি আমি যেন নিতাই বলে আদিতে মারি শুধু এ জন্মে নয় এ জন্মে জন্মে ওগো যেখানে জনম আমায় দাও না কেন গৌর বলে কাঁদিতে পারি এই নিবেদন জানাই রাখি গৌর বলে কাঁদিতে পারি শুধু এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যেন গৌর বলে কাঁদিতে পারি ওগো এই কৃপা এই কৃপা করো মোরে গৌর বলে কাঁদিতে পারে যেন এই কৃপা করো মোরে গৌর বলে কাঁদিতে পারে যেন এই কৃপা করো মোরে যেন গৌর বলে কাঁদিতে পারি রাধেশ্যাম তাহলে দেখুন মা এই কলিযুগে মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সকলে ভাবছি প্রত্যেক দিন সেবা হচ্ছে সংসারে দিন কেটে যাচ্ছে এই বুঝি আমার কর্ম কিন্তু এগুলো তো আমাদের কর্ম নয় মনুষ্যকুলে জন্ম নিয়ে দুফোঁটা নয়ন জল যদি তুমি ভগবানের চরণে দিতে না পারো সারা জীবন যদি আমার করে সংসারের জীবের উপরেই ওই নয়নবাড়ি পরিশান করবে আর শেষের দিনে যদি ভেবে থাকো ভগবানের চরণে তুমি ঠাঁই পাবে তাহলে তুমি বড়ই ভুল করছো তুমি সারা জীবনে যাকে আমারই করতে পারলে না আপনি করতে পারলে না তাহলে সে তোমার কি করে হবে সংসারের জীবের উপর যারা যারা আমাদেরকে ভালোবাসে ভেবে দেখো তো আমরা যদি কর্ম না করি তারা আমাদেরকে ভালোবাসবে কি গো মায়েরা এই যে তোমরা হরিনাম শুনতে এসেছো দেখবে হরিনামে এখন একটা ব্যাপার যে নৃত্য দেখতে আমরা ভালোবাসি ভজন শুনতে ভালোবাসি কিন্তু কীর্তনে কাঁদতে কেউ ভালোবাসি তাই তো এটাই হয়ে গিয়েছে আমাদের ভাবধারা এক একজনের এক এক রকম মনোভাব কীর্তনিয়াকে কেউ দেখতে আসছি কেউ নৃত্য দেখতে আসছি কেউ সাজ পোশাক দেখতে আসছি কেউ তত্ত্ব শুনতে আসছি
অর্থাৎ এক একজনের মনের ভাব এক এক রকম, মানে কীর্তনেই তোমার সব চাই, তাই তো? এটা কি হয়? একজন মানুষের মধ্যে সবকিছু গুণ থাকে। আর পদাবলী কি জিনিস? হ্যাঁ, পদযুক্ত আবলী, যেখানে পদ থাকবে, আখর থাকবে, সমাহার থাকবে, কথা থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। আর সেখানে কীর্তনে আমরা এখন শুধু বুঝি নাচ আর ভজন, দুটো গান হলো, হয়ে গেল কীর্তন। তো সবই কিছু থাকে, কিন্তু সেই পর্যন্ত যেতে হয়। কেননা চাটনি জিনিসটা দেখবে মুখরোচক, তাই তো? মায়েরা রান্না করেন তো? রান্না করেন? বেশ, তুই কি করে জানলি যে হয় না? দেখেছে বদনাম করছে তোমাদের নামে, বলছে রান্না করে না। এখানের মায়েরা রান্না করে, তাই তো? তা রান্না করেন, তা দেখবেন চাটনি শেষ পাতে যদি একটু চাটনি থাকে, একেবারে ব্যাপারটা জমে যায়, ভালো লাগে। কিন্তু প্রথম থেকে যদি তুমি চাটনি দিয়ে খেতে থাকো, ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। এর জন্য কীর্তনে যখন আসবেন সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। টিভি সিরিয়াল দেখার জন্য যেমন ভাবে হাঁ করে আমরা 6টা থেকে বসে থাকি, ওই কীর্তনে যখন প্রথম থেকে আসবে, প্রথম থেকে আপনাকে শ্রবণ করতে হবে। সিরিয়ালের সবসময় কি ওই সব কিছু হয়? নায়ক নায়িকার ভালোবাসা থাকে, কুটকাচালি থাকে, অনেক কিছু থাকে, তাই তো? আর কীর্তনেও তাই, সব কিছু থাকবে, তবে ধীরে 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 ধীরে। একটা জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, একঘেয়েমি মনে হবে, তাই না? একেতে ধৈর্য শক্তি আমাদের প্রচুর কম। তাই মহাপ্রভু নিয়ে এসেছেন হরিনাম। হরিনাম কি বাড়িতে সবাই জপ করেন তো? করেন? কি খেয়ে আসনি বাড়িতে? খিদে পেয়েছে? কি মায়েরা খিদে পেয়েছে? খিদে পাইনি তো? বাড়িতে সবাই নাম করেন তো? কি নাম করেন? সে কি কথা বলে না কেন? ঝগড়া করো না বাড়িতে? ঝগড়া হয় বাড়িতে? মেয়েরা আবার ঝগড়া করে না তুমি বললেই হলো? তোমার 3 কাল গিয়ে 1 কালে ঢেকে গিয়েছে, এখন বলছো তাই? আগের দিনগুলোর কথা ভেবে দেখো। হরি বল, আমিও তোমার মতো বয়সে গিয়ে বলবো হয় না, হয় হয়। আমার কথা বলতে হবে না? বলো হরিনাম করো, হ্যাঁ কি না? কি নাম করো? হরে কৃষ্ণ মহামন্ত্র। তা আমার সঙ্গে একবার জপ করতে পারবে? কষ্ট হবে না তো? তো দেখি যাদের কষ্ট হবে তারা একটু হাত তুলো। দেখেছো ব্যাপারটা কি হয়েছে? মনটা কোথায় আছে? কষ্ট হবে হরিনাম করতে? তাহলে হাত তুলছে কেন? চলো দুটো বাহু তুলে একটু হাতে করতালি দিয়ে হরিনামে এসেও কর্ম করতে হবে। কর্ম ছাড়া কখনো ফল মেলে না। এর জন্য কর্ম করে যাও, ফল তোমায় তিনি দেবেন, তার উপরে ভরসা রাখতে হবে। শুধু চাইলেই হবে না, কর্মটা করো, কর্ম ছাড়া ফল পাবে না। একটু দুটো বাহু তুলে একটু হাতে করতালি দিয়ে আমরা উচ্চ স্বরে আমরা সবাই মিলে গাইব। হাত আছে যাদের হাত তোলো, বাড়ি বাড়ি বলা যাবে না। হাত তুলুন, হাত তুলুন, কতবার বলবো? হাত তুলুন। এবার করতালি দেবেন সবাই। কেমন? হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। সবাই মিলে হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে
জপিলে ধন্য হবে সাধের মানব জীবন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নাম জপিলে অন্য হবে সাধের মানব জন। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নাম জপিলে ধন্য হবে সাধের মানব জীবন। এই কলির জীবন ধারিতে এলেন ধরায়। কি যাদের যাদের আপনাদের হাত নেই? না, হাত নেই মায়েরা? হাত শুধু সেবার জন্য না, ভগবানের জন্য। একটু হাতটা তুলে হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। ও গো হরি নামে গৌনার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। আবার হরি নাম বিলায় তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। নিতাই গৌর হরি হরি তোরা কে নিবি আয়। হরি বল। তাহলে নিতাই এসেছে, গৌর এসেছে, তা মহামন্ত্রটা বদন ভরে একবার গাইবে কেমন? কেননা তোমরা তো ভালো কথা শুনছো না। ওখান থেকে কত দূর থেকে ছুটে এলাম তোমাদের কাছে, যে মুর্শিদাবাদের মায়েরা বাবারা যেভাবে নাম শোনে, একেবারে সত্যি কথা বলছি দেখুন মায়েরা, সেইভাবে কিন্তু আমাদের ওদিকটায়, হ্যাঁ ওদিকটায় কিন্তু অমনভাবে কেউ নাম এত সুন্দর বোঝা বা ভাব এমন কিন্তু হয় না। কিন্তু এখন তো দেখছি সবই উল্টা গতি, বারে বারে বলতে হচ্ছে, তোমাদেরকেও তো বারে বারে বলতে হচ্ছে। তাহলে আর কি হলো? কি গো মায়েরা, যখন আমরা সেবা করি, সেবা করতে গেলেও কিন্তু আমাদেরকে কর্মটা করতে হয়, তবেই আমরা সেবাটা করতে পারি। যদি আমরা বাড়িতে ভেবে থাকি স্নান করে আমি বসে থাকলাম, সারাদিন বসে থাকলাম, কর্মও করলাম না, খাবার কি আমার অন্ন জুটবে মুখে? তাহলে অন্নটা তুলতে গিয়ে বাড়ির যে গৃহকর্তা, সেও তোমাকে এনে দিচ্ছে, সেও কর্ম করছে, আর তোমাকেও কর্ম করতে হচ্ছে। অর্থাৎ কর্ম ছাড়া ফলের আশা এই জগতে হয় না। কর্ম ছাড়া কোনোদিনও কোনো কাজে সফলতা হয় না, লক্ষ্য পূরণ হয় না। আপনি যদি লক্ষ্যটাকে স্থির রাখতে না পারেন, কোনোদিনও আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন না। সবাই যদি ভাবেন হরিনামে এলাম, শুনলাম, চলে গেলাম, কিচ্ছু হবে না মায়েরা। হরিনামে সে যতটা পারবে, কেননা মহাপ্রভু বলে গিয়েছেন যতক্ষণ পারবে নাম করবে। নাম করা মানে আমরা সেবা করি দেহ ভালোর জন্য, তাই না? নাম সেবা করলে কে সেবা পায় বলুন? নাম করলে কে সেবা পায়? এই দেহের প্রাণ পাখি সেবা পায়, তাই তো? দেহটার মূল্য প্রাণের জন্য, প্রাণ পাখির জন্য। তাহলে প্রাণ পাখি যদি উড়ে চলে যায়, দেহর কোনো মূল্য থাকে? তাহলে যার জন্য এত নাচানাচি, তাহলে তাকে একটু খেতে দিতে হবে না? এখন যদি প্রাণ পাখি উড়ে চলে যায়, নাম সেবা করলো না, কোথায় গিয়ে পড়বে, কোথায় চলে যাবে? কিন্তু যে প্রাণ পাখি প্রত্যেক দিন নাম সেবা করে, নামের দানা পায়, সেই পাখি বৈকুণ্ঠ লোকে গিয়ে গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হয়। হরি বল, হরি বল। এর জন্য আমার জন্য নয়, কীর্তনিয়া বলছে বলে নয়, শুধু আজকের জন্য নয়, প্রত্যেক দিন যতবার পারবে ততবার নাম করবে। নামেই তোমাদের মুক্তি ঘটবে, নামেই তোমাদের ভগবানের চরণ প্রাপ্তি ঘটবে। তাহলে চলো দুটো বাহু তুলে কৃপা, কৃপা পাওয়া মানে কি? কৃপা মানে করে পাওয়া, তাই তো? যতটুকু তার জন্য করতে পারবে, যতটুকু
দিতে পারবে ততই তুমি কৃপা পাবে। একটু হাত তুলে মায়েরা একটু জোরে জোরে সবাই মিলে আমরা গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো, কি হলো? গাইতে ভালো লাগছে না? মনে মনে গাইলে হবে না, ঝগড়ার সময় যে সাউন্ডটা বার হয় সেই সাউন্ডটা দিয়ে গাইতে হবে। এবার তো তাহলে তোমাদের কথা কি আমাদের ওখানে বলবো, আর মুর্শিদাবাদের মায়েরা আর ভালো নেই, তাহলে ভালো হবে তো? হ্যাঁ, তোমাদের মতো ভক্ত তোমরা যদি এমন করো তাহলে আমি আর কোথায় যাব বলো? একটু জোরে জোরে সবাই গাইবে তো? এবার গাইবে তো? একসঙ্গে গাইবে তো? সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি। তাই প্রত্যেক দিন নামের দানা দিয়ে প্রাণ পাখিকে ভালো রাখতে হবে। তাই মহাপ্রভু আজকে সেই পুরোভাবে বিভাবিত হলেন, অর্থাৎ শ্রীমতী রাধারানী যেমন বেলি মূর্ধান্যকালে ভানু পূজার ছলে কানু পূজা করতে গিয়েছিল, সেইভাবে বিভাবিত হলেন। তা আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, মহাপ্রভু আজকে কামিনী কাম কলিত তুচ্ছু মানসে গতি হচ্ছে গজজিন মন্দ। অর্থাৎ কামিনী মানে কি গো মায়েরা? কামিনী মানে কি? নারী। কামিনী মানে নারী, আর কাম মানে কি? বাসনা। কাম মানে হচ্ছে বাসনা। তা আজকে হচ্ছে কামিনী মানে নারী, কিন্তু নারী বলতে আজকে যেমন তেমন নারী নয়। কামিনী মানে আজকে বোঝানো হয়েছে স্বয়ং রাধারানীকে, অর্থাৎ রাধার হৃদয়ে বেলি মধ্যাহ্নকালে যে বাসনা হয়েছিল, আজকে মহাপ্রভুর সেই ভাব, সেইভাবে বিভাবিত হয়ে মহাপ্রভুর আজকে ভাবভঙ্গিটা, গমন ভঙ্গি কেমন হয়েছে? গতি অচ্ছু গজ যিনি মন্দ। গজ মানে কি? হাতি। হাতির মতো ধীরে 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 চলেছে মহাপ্রভু। যেতে যেতে ভক্তদেরকে বললেন, মা যদি নহি পুন বসনে অমৃত তনু, যদি নহি পুন বসনে অমৃত তনু, কহু তো হে পূজা বসু, হে বাবু তো হে পূজা বসু, কম্প পুলক ভাব সর্বভঙ্গ অনুপম, কম্প পুলক ভাব সর্বভঙ্গ অনুপম, নয়ন হে জলে পরিপূর্ণ, নয়ন হে জলে পরিপূর্ণ, আরে নয়ন হে জলে পরিপো, নয়ন হে জলে পরিপো। হরি বল। মহাপ্রভু আজকে ভাবের ভাবে বিভাবিত হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাব দেখা গেল, অষ্টসাত্ত্বিক ভাব
অর্থাৎ স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গশ্চ বে পথুর কৈবর নাম অশ্রু প্রলয় ইত্যষ্ট সাত্বিক মাতাহ। অর্থাৎ দেখবেন মায়েরা, আচ্ছা আমি বুঝতে পারছি না আপনারা সামনে বসে কেন কথা বলছেন। আপনাদেরকে এতবার করে আমি বারণ করছি, আপনারা শুনতে পাচ্ছেন না? গোল করার জন্য হরিনামে এসে কিচ্ছু হবে না। সংসারের কথা বা গল্প বা এদিক ওদিক কথা যদি আপনারা বলবেন, তো হরিনামে এসে কি হবে? হরিনামে এসে ওই বাইরের কথাগুলো বলে কি হবে? দুজনেই যদি বক্তা হন তাহলে শ্রোতা হবে কি? আজকে কমিটির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও হরিনাম শুনতে পাচ্ছেন। তারা যদি যেখানে যে পাড়ায় যে গৃহে হরিনাম হয় সেখানে কত জন্মের সুকৃতি থাকে, ভাগ্য থাকে আপনারা জানেন? কোটি কোটি জন্মের সুকৃতির ফলে আপনারা হরিনাম শ্রবণ করতে পারছেন, আমি গাইতে পারছি, তারা দিতে পারছে। ভগবান যেখানে কৃপা না করে অনেকেই কিন্তু বাড়িতে হরিনাম করতে চায়। অনেক পাড়ায় ভাবি আমি হরিনাম করব, হরিনামের আয়োজন করাবো, কিন্তু হয় না। কারোর অর্থে হয় না, কারোর মন মানসিকতাই চায় না। বাড়িতে দেখুন, এই পাড়ায় কিন্তু আরো অনেক ভক্ত আছে, নেই? দেখুন বাড়ির সামনে যে বাড়িগুলো আছে, এই হরিবাসরের সামনে ভগবান যাদেরকে কৃপা করেনি তারা এখনো পর্যন্ত আসতে পারেনি। যতক্ষণ আপনার কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হরিবাসরে আসতে পারবেন না। এর জন্য বারে বারে বলে সম্ভব নয়। 64 প্রকার অপরাধের মধ্যে ভগবান দুটো অপরাধ সহ্য করেন না, ক্ষমা করেন না, নাম অপরাধ আর বৈষ্ণব অপরাধ। অপরাধের ভাগীদারি কেন হচ্ছেন মায়েরা? দয়া করে বলছি, আপনারা কি কথা বলবেন না? কথা কেন বলবেন? এই দিনটা বারে বারে ফিরে আসবে না। সামনের বছর আমরা আজকে এখানে আছি, কাল নাও থাকতে পারি। নিঃশ্বাসের নেই বিশ্বাস। রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন বাঁচবেন। আমরা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমরা 7 দিন বাঁচব। কখন প্রাণ পাখি উড়ে চলে যাবে আমরা কেউ জানি না। এর জন্য যতক্ষণ আছেন সংসারের কথা সংসারে ফেলে রাখুন, ভুলে যান। এখন যেখানে যে কর্ম করতে এসেছেন আপনি সেটা করুন, তাতে আপনারই মঙ্গল। দয়া করে কেউ কথা বলবেন না। রাধেশ্যাম। তাহলে অষ্টসাত্ত্বিক ভাব দেখা গেল মহাপ্রভুর। তা দেখবেন অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে কিছু কিছু ভাব আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। অনেক মায়েরা বাবারা দেখবেন এত সুন্দর কীর্তন শুনে লীলারসে ডুবে যায় যে কীর্তন শ্রবণ করতে করতে বা করতে করতে হঠাৎ করে দেখবেন কম্প মানে কেঁপে ওঠে। এমন একটা কথা যেটা শুনে দেখবেন কেঁপে ওঠে। এটা কিন্তু অষ্টসাত্ত্বিক ভাবের একটি লক্ষণ। আবার অনেকে দেখবেন কিছু কিছু কথা শুনে, পদ শুনে গাড়ির পশমগুলো শিহরিত হয়, তাই না? এটাও কিন্তু অষ্টসাত্ত্বিক ভাবের একটি লক্ষণ। কেউ কেউ আবার কাঁদে। কাঁদে ঠিক, কিন্তু মহাপ্রভুর সঙ্গে তুলনা করলে হবে না। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে মহাপ্রভুর ক্রন্দন কেমন ছিল। আমাদের মতো নয়। আমাদের তো নয়নের জল নয়নে শুকিয়ে যায়, বদনে আসে, কণ্ঠে আসে, বক্ষে আসে, আর যায় না। কিন্তু চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে যে মহাপ্রভু এমন ভাবে বিভাবিত হয়ে কাঁদতেন যে মহাপ্রভুর নয়নের জল ভক্তদেরকে ভিজিয়ে স্নান করিয়ে দিত। নিতাই গৌর হরি হরি। তাই সেই মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হলেন, একটি নূতন বসন পরিধান করলেন। তবে আমরা যেভাবে শাড়িটা পরিধান করি সেইভাবে নয়। বলে তো মায়েরা, আমরা কোন দিকে আঁচল করে শাড়ি পরি? ডান দিকে। ডান দিকে না, বাম দিকে, তাই তো? তা মহাপ্রভু কিভাবে শাড়ি পরেছে? হ্যাঁ বলো মায়েরা, মহাপ্রভু কোন দিকে আঁচল করে শাড়ি পরেছে? ডান দিকে। কেন কেন পড়েছেন? কেন পড়েছেন গো? বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনের কথা আপনারা জানেন। উত্তর ভারতের মায়েরা দেখবেন ব্রজবাসীরা কিভাবে শাড়ি পরে? ডান দিক করে, তাই তো? তাই আজকে মহাপ্রভু যেহেতু সেইভাবে বিভাবিত হয়েছে, আজকে ডান দিকে সুন্দর করে আঁচল দিয়ে শাড়ি পরেছে। আহা, সুন্দর করে শাড়ি পরে
আজকে মাথায় ঘোমটা টেনে দিয়ে সেইভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু কি করছে জানো? গোড়া বামে ভোজহি বসনে মুখ ঝাপই, গোড়াবা মোহ জহিবা শনে মুখ ঝাপয়ে, গোড়া বামে ভোজহি বসনে মুখ আজ ঝাপই, গোড়াবা মে ভুজহিবা শনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চায় ওকে চায় রে, বাম নয়নে ঘন চায় চায় গো, আমনয়নে ঘন চায় এ রাধা মোহন দাস চিতে অভিলাষ, আজ রাধা মোহন দাস চিতে অভিলাষই, এ রাধা মোহন দাস চিতে অভিলাষ, এ রাধা মোহন দাস চিতে অবিলাস, সৌম্য চরণে জনু পাশ পাশ রে, সোয় চরণ জন পাশ পাশ, সোচরণে যেন পায়, আর সোয় চরণ জন পাশ। দেখো দেখো গোড়া বদন ঝাঁপিছে, গোড়া বদন আমারে ঝাঁপিছে, গোরা বদন ঝাঁপিছে, গোড়া বদন ঝাঁপিছে, বলো কোন করে আঁচল নিয়ে ঝাঁপছে বদন? ডান দিকে যদি আঁচল করে শাড়ি পরা হয় কোন করে আঁচল যাবে? হ্যাঁ, বাম দিকে, তাই তো? যেহেতু ডান দিকে আঁচল করে শাড়ি পরেছে তাই মহাপ্রভু আজ বাম করে বসন লয়ে বদন ঝাঁপিছে, আজ বাম করে বাসন দয়ে বদন ঝাঁপিছে, ও বাবা কারে বাসন লয়ে বদন ঝাঁপিছে, আজ বাম করে বাসন দয়ে বদন ঝাঁপিছে, বলি যাই রে লীলার বলি হারি বদন ঝাঁপিছে, হরি বলি যাই রে লীলার বলি হরি হরি বদন বল হরি বল, ঝাঁপিছে, ও গোটাই রে লীলার বলিহারে বদন ঝাঁপিছে, বলি যাই রে লীলার বলি সবাই হরি, বদন ভরে বলুন হরি, বলি যাই রে লীলার বলি হরি, ধরে বলুন বলি যাই রে লীলার বলি হরি বদন ঝাঁপিছে, সয় চরণ চরণে জন